মাসের কোনো খাবারের কোনো হিসাব নেই। সব খাবারই মানুষ খেতে পারেন। অন্য অন্য মাসে যেরকম প্রত্যেকটি খাবারের হিসাব আল্লাহ তাআলা নেবেন, কিন্তু রমজান মাসের কোনো খাবারের হিসাব নেবে না। তাই রমজান মাসে সব কিছুতে বরকত, সব কিছু বরকত দান করে আল্লাহ তাআলা। সবাইকে যেন হেফাজত করে, সবাই যেন আমরা যেন সবসময় ভালো কাজে থাকি। কোনো ধরনের কাজ যেন আমরা বেআইনি কাজ যেন আমরা না করি, মানুষের সাথে কোনো যেন অন্যায় না করি। অনেকে আমরা অন্যায় করছি। দেখেন, আমরা কিছু খাবার বিক্রি করছি, তা তো আমরা লাভ করছি প্রচুর। আমরা ভেজাল করছি, খেজুরে ভেজাল করি, ফলে ভেজাল করি, সব কিছুতে যেন আমরা ভেজাল মুক্ত থাকি। কেননা এই রমজান মাস একটি পবিত্র মাস। আমরা যেন সবাই আল্লাহ তাআলার ইবাদত করি, মানুষের সাহায্য যেন আমরা এগিয়ে আসি। অনেকে আমাদের আশেপাশে অনেকে ইফতারি করছেন, অনেক ইফতারি করতে পারছেন না। আপনি তাদেরকে একটু সাহায্য করেন, তাদেরকে একটু ইফতারি দান করেন। আপনার ইফতারি, আপনি ইফতারি করছেন, আপনি 1 প্লেট 2 প্লেট প্রতিদিন পারেন বা একদিন পারেন, এক একজনকে ইফতারি দান করেন। অনেকে রোজা রাখছে, অনেকে ইফতারি করতে পারছে না। কত পরিবার যে কত সমস্যায় আছে আমরা তো জানি না। তাই আশা করি আমরা প্রত্যেকটা লোকে যেন আমরা জানার চেষ্টা করব আমাদের আশেপাশের লোকগুলো যেন ইফতারি করছে কিনা না করছে, তারা ইফতারি কি খাচ্ছে না খাচ্ছে, আমরা একটু খোঁজ খবর নিব। প্রচুর মানুষ, অনেক মানুষ ভাই অনেক বিপদে আছে, তারা মার্কেট করতে পারছে না। আর অনেকে দেখেন হাজার হাজার টাকার মার্কেট করছে, লাখ লাখ টাকার মার্কেট করছে, অনেকে মার্কেট করতে পারছে না। তাই আমরা তাদের একটু সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেব। তাই এই রমজান মাস একটি পবিত্র মাস। আপনারা টাকা ইনকাম করেন, আমরা ইনকাম করি, আমরা যদি তাদের পাশে দাঁড়াই, তারা একটু হলো তারা সাহায্য পাবে। আর তারা যদি খুশি থাকে, আল্লাহও খুশি থাকবে। তাই আমরা যা কিছু আছে, যার হাতে যা কিছু আছে, আমরা সাহায্যের দিকে এগিয়ে যাব আশা করি। কেননা মানুষ অনেক বিপদে আছে, যারা বিপদে আছে তাদেরকে একটু দিয়ে সাহায্য করবেন। যারা মনে করেন যে আপনি কিছু জেনে দিতে পারেন যেন তারা কিছু কিনতে পারে পরিবার নিয়ে, সামনে ঈদ আসতেছে, তাদেরকে একটু সময় যেন কিনতে পারে, কাপড় কিনতে পারে, এরকম কিছু টাকা পয়সা আপনারা বা আমরা সবাই মিলেমিশে আমাদের আশেপাশে যারা আছে, আমাদের গরিবগুলো যারা আছে, আমাদের পরিবার যারা আছে, আমাদের পরিবার গ্রাম অঞ্চলে অনেকেই গরিব আছে, তাদেরকে আমরা সাহায্য করার চেষ্টা করব। আপনারাও আপনাদের গরিবের যারা আছে তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন। কেননা আমরা আমরা ডাল ভাত কিচ্ছু হলে খেতে পাচ্ছি, তারপরেও তারা অনেক সমস্যায় আছে। কত মানুষ ইফতারি করছে, ইফতারি করতে তাদের সমস্যা হয়, তাদেরকে আমরা একটু পারলে সাহায্য করব। আমরা যেন আমাদের মন মানসিকতা আমাদের যেন এরকম থাকে, সাহায্যের দিকে, মানুষের প্রতি ভালোবাসা থাকে, গরিব মিসকিনদের প্রতি ভালোবাসা থাকে। কেন তারাও আমরা মানুষ, আমরা মানুষ, তারা যেন আমাদের ভাই ভাই আমরা থাকতে পারি। আমরা সবাই আমরা মিলেমিশে সবার হাত ধরে রাখতে পারি। আশা করি আমরা আমরা আজকে যারা অনেকে ইফতারি করছি, অনেকে করতে পারছে না, অনেকে কত রাস্তার সাইডে গ্রাম অঞ্চলে দেখেন কত কষ্ট, কত অসহায় মানুষ আছে, তাদেরকে একটু সাহায্য করেন। আমরা সাহায্য করতে পারি ইচ্ছা করলে। কেননা আমরা এক একজনে আমরা যে প্রচুর টাকা প্রচুর কথা ব্যয় করছি, আমরা অন্য পথে ব্যয় না করে আমি তাদেরকে একটু সাহায্য করি, তারা যেন একটু ভালো পথে আসতে পারে, তারা যেন একটু ইফতারি করতে পারে, তারা যেন একটু খেতে পারে। তাই আমরা সবাই মিলেমিশে একসাথে আমরা সবাই সাহায্য করার চেষ্টা করব। অনেকে মার্কেট করছেন, ছেলের জন্য, বাচ্চার জন্য, মেয়ের জন্য
2বার 3বার 4বার করে মার্কেট করছেন, কিন্তু অনেকে মার্কেট করতে পারছে না। তাদেরকে একটু সাহায্য করেন, তাদের একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাদেরকে একটু পরিবারগুলো একটু দেখে আসেন, তারা কিভাবে চলছে, তারা কিভাবে খাচ্ছে। ভাই, আমরা তো সবসময় খাই, সবসময় পড়ি, আমাদের পাশের মানুষগুলো কিভাবে চলছে আমরা একটু সাহায্য করি তাদের। আমরা মানবতার ফেরির দিকে আগাই, কেননা আমরা সবসময় চলে পেরে খেতে পারছি, কিন্তু তারা কিভাবে চলছে, তারা কিভাবে খাচ্ছে, তাদের বাড়িঘর একটু দেখে গিয়া। আমাদের আশেপাশে আছে তারা, আপনারা দেখেন, আশেপাশে আছে। আপনি ইফতারি করছেন, কত কিছু নিয়ে, ফল ফ্রুট নিয়ে কত কিছু আমরা ইফতারি করছি, কিন্তু অনেকেই ফল ফ্রুট দূরের কথা, কোনো মুড়িও খেতে পারছে না। তাদেরকে আমরা সাহায্য করব। আপনার ঘর থেকে 5জনকে যারা রোজা রাখে, তারা 5জনকে রোজা রাখার যদি আপনি ইফতারি করাতে পারেন, তাহলে 5জনের রোজার আপনার সওয়াব পেয়ে যাবেন। আমরা আজকে এই উপকারগুলো যেন আমরা করতে পারি সবাই মিলেমিশে, আমরা যেন সবাই আল্লাহর কথাগুলো মেনে চলতে পারি। আমরা সবসময় চেষ্টা করব, যারা অসহায় মানুষ আছে, যারা গরিব মিসকিন আছে, তাদেরকে আমরা সাহায্য করব। আমরা যা যা পারি তাই নিয়ে সাহায্য করব। অনেকে এই যে রমজান মাস আসছে, তাদেরকে ইফতারি দেওয়ার সাহায্য করব। যারা ঈদ আসতেছে, ঈদের জন্য তাদের জামা কাপড় যাই পারেন, বয়স্ক মহিলা যারা আছে, বয়স্ক পুরুষ যারা আছে, ছেলে মেয়েরা আছে, তাদেরকে যাই পারেন আপনারা দেবার চেষ্টা করবেন। আর আমরা সবাই মিলেমিশে ঈদ করব, সবাই যেন মিলেমিশে ঈদ করব। আমরা গরিব মিসকিন সবাই যেন একসাথে ঈদ করব। রাস্তায় পথে কত গরিব মানুষ অসহায় মতন ঘুরছে, তাদেরকে কিছু ইফতারি করার বা তাদেরকে একটু সাহায্য করেন, তাদেরকে একটু জামা কাপড় কিনে দেয়। আমরা সবাই মিলেমিশে যদি তাদের পাশে দাঁড়াই, তাহলে তারা আর এই বিপদগ্রস্ত হবে না। তাই আশা করি আমরা প্রত্যেক মানুষ, আমরা যা যা আছে যা আছে তাই নিয়ে আমাদের আগাবো, তাদেরকে সাহায্য করব। সামনে এই যে রমজান মাস, একটি পবিত্র মাস, এই মাসে আল্লাহ তাআলা আমাদেরকে কত যে বরকত দিছে, তাই এই বরকতের উসিলায় আমরা যখন আল্লাহর কাছে মাপ চাইবো, আল্লাহ মাফ করবো, দোয়া করলে দোয়া কবুল করব। তাই এই কবুলের মাস, আল্লাহর কাছে আমরা সবসময় জিকির করব, রোজা রাখবো, তারাবি পড়বো, মানুষকে সাহায্য করব, গরিব মিসকিনকে সাহায্য করব, তাদেরকে কাপড় চোপড় দিব। যারা পাশে ইফতারি করছে না, তাদেরকে ইফতারি করার সাহায্য করব, ইফতারি দিব। এমনভাবে সাহায্য করব কেউ যেন না দেখে, গোপনে দান করব। গোপনে দান করলে আল্লাহ খুশি হয়। তাই আমরা গোপনে দান করব আল্লাহ তাআলাকে খুশি রাখার জন্য। আল্লাহ, আপনি যখন দান করবেন, গোপনে দান করবেন, কেউ যেন না দেখে, আল্লাহ যেন একমাত্র দেখে। তাই আমরা সবসময় আল্লাহকে খুশি রাখার জন্য আর আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, তুমি হলো মালিক, আমি হলো গোলাম, আমার 14 গোষ্ঠী গোলাম, আমার পরিবার যারা আছে সব গোলাম, সব বান্দি। তাই আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি। তাই আল্লাহর কাছে আমরা চাবো যা কিছু চাবার, আর আল্লাহর যে আইনগুলো মেনে আমরা চলবো। আর আমাদের পাশে যারা গরিব মিসকিন আছে, তাদেরকে সাহায্য করার আমরা চেষ্টা করব। যারা অসহায় আছে গ্রাম অঞ্চলে বা শহর অঞ্চলে, যারা বেশি দরিদ্র, তাদেরকে একটু বেশি হলে দিয়ে তাদেরকে সাহায্য করবেন। অনেকটি পরিবার আছে চলতে পারতেছে না, তাদেরকে একটা সেলাই মেশিন কিনে দেন। সেলাই মেশিন কিনে দিলে তারা কাপড় বানে বা কাপড় সেলাই করে চলতে পারবে, এরকম কিছু একটা দিবেন। এরকম দিলে তাদের একটু উপকার হবে। অনেকে চলতে পারতেছে না, তাদেরকে অটো একটি রিক্সা কিনে দেন, তাহলে তারা ওই অটো রিক্সা দিয়ে ইনকাম করে খেতে পারবে। অনেকে চলতে পারতেছে না, ছোটোখাটো একটি দোকান করে দেন, তারা দোকানটি নিয়ে যেন চলতে পারে। তাই এরকম সাহায্য করবেন যেন তারা চলতে পারে কিছু। আর আপনারা এমন কোনো সাহায্য দিবেন না 500 টাকা বা 1000 টাকা, তাহলে তাদের উপকারে আসে না। তাই এই উপকারের জন্য আপনারা তাদেরকে এমন একটি অ্যামাউন্ট দিতে হবে
যেন তারা একটি রিক্সা ক্রয় করতে পারে, একটি ছোটোখাটো দোকান ক্রয় করতে পারে, এরকম আপনারা একটি ব্যবস্থা করে দিবেন। আমরা যা যাই তৌফিক আছে, অনেকেরই সামর্থ্য আছে দেওয়ার, কিন্তু দিচ্ছে না। কিন্তু এই সম্পদ কিন্তু দুনিয়াতে থাকবে না। আমরা যখন দুনিয়ার থেকে চলে যাব, কিছু নিয়ে যেতে পারবো না। আমাদের সাথে খালি তিন কান্না কাপড় নিয়ে যেতে হবে। তাই আমরা দুনিয়ার চিন্তা না করে আখিরাতের চিন্তা করব, যে কিভাবে আমাদের মানুষগুলো, আশেপাশের মানুষগুলো আমরা সাহায্য করতে পারি, তারা যেন চলতে পারে, তাদের ব্যবস্থা আমরা করে দেব। আপনারা যা যাই পারেন দিবেন, কিন্তু এক একটা মানুষকে এই পরিমাণ দিবেন যেন সে একটি কিছু করে খেতে পারে। অনেক মানুষ আছে খেতে পারছে না, তাদেরকে একটি বড় একটি দোকান কিনে দেন, বা দোকানের এরকম একটি করে দেন, তাহলে সে দোকান করে খেতে পারবো। একটি রিক্সা ক্রয় করে দেন, তাহলে করে চালিয়ে খেতে পারবো। একটি সেলাই মেশিন বা এরকম কিছু দিয়ে তাদেরকে সাহায্য করতে হবে। আমরা অনেকে 500, 600, 1000, 500 এভাবে দিলে এক একটি মানুষের উপকার হয় না। যখন এরকম উপকার করবেন, যেন প্রত্যেকটা মানুষ তারা ব্যবসা বাণিজ্য করে চলতে পারে, খেতে পারে, ফ্যামিলিকে নিয়ে চলতে পারে। তাই আমরা সবাইকে দোয়া রইল, সব পরিবার যেন এরকম মানুষের সাহায্যে এগিয়ে আসে। যা যাই পারি, যতটুকু সম্ভব ততটুকুই আমরা সাহায্যের পথ এগিয়ে আসব। গরিব যারা আছে তাদেরকে এমনভাবে সাহায্য করব যেন আপনি কাউকে দেখায় সাহায্য করবেন না, আপনি গোপনে সাহায্য করেন, আল্লাহ তাআলা দেখবে। এটাই হলো সবচেয়ে বড়, আল্লাহ আপনার সাহায্য দেখছে, এরকমভাবে সাহায্য করবেন যেন আল্লাহ তাআলা দেখছে। তাই আপনাদের প্রতি দোয়া রইল, আপনারা দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার পরিবারের জন্য দোয়া করবেন, বাপ মার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। আমরা সবাই যেন সুন্দরভাবে চলতে পারি, সুন্দরভাবে খেতে পারি। আমাদের আশেপাশের মানুষগুলোর প্রতি ভালোবাসা রইল, দোয়া রইল। আলহামদুলিল্লাহ।